2024 সালে নতুন করে হাসিনাকে বিদায় করেছি কয় আগস্ট 5 আগস্ট। এটা হচ্ছে 2 আগস্টের প্রোগ্রাম করেছে কে কে দেখেন, চন্দন তালুকদারের সভাপতিত্বে প্রোগ্রাম হচ্ছে কি, কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে বিএনপি জামাত শিবিরের সাম্প্রতিক সহিংসতায় নিহতদের আত্মার শান্তি কামনায়, আহতদের সুস্থতা কামনায় প্রার্থনা সভা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ব্যানারে জন্মাষ্টমীর প্রোগ্রাম হয়। এই কমিটিটা যদি আওয়ামী লীগের দোসর বসে, ওরা 64 জেলায় আওয়ামী লীগের যারা হিন্দু নেতা আছে তাদেরকে বসে বসে সেখানে পুনর্বাসন করবে। তার মানে এটাই তো ওদের সুদূর প্রসারী পরিকল্পনা। আমাদের এই আজকের সংবাদ সম্মেলনটি শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আজীবন ও দাতা সদস্যগণ এখানে উপস্থিত রয়েছেন। আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের আমাদের যে কেন্দ্রীয় সংগঠন রয়েছে সেটার একটা গঠনতন্ত্র রয়েছে। সেই গঠনতন্ত্র মোতাবেক পুরো বাংলাদেশের এই 1.5 কোটি সনাতনী সম্প্রদায়ের যে অভিভাবক সংগঠন, সেই সংগঠনে যাতে সুদীর্ঘ 42 বছরের পুরনো এই সংগঠনের যাতে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন করা হয়। আমাদের দাবি হচ্ছে একটাই, আমরা যে গণতন্ত্রের জন্য দীর্ঘদিন ধরে যুদ্ধ করেছি, 1971 সালে আমাদের যেই জয় হয়েছিল ভোটে, যেই জয়ে পশ্চিম পাকিস্তানি সরকার যে আমাদেরকে আমাদের প্রাপ্য নির্বাচনের সেই জয় বুঝিয়ে দেয়নি, যার পরিপ্রেক্ষিতে আমরা স্বাধীন হয়েছি। সেই 1971 থেকে শুরু হয়ে 2024 সালের জুলাই অভ্যুত্থান একটি অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারকে আমরা বিতরিত করেছি গণতন্ত্রের জন্য, নির্বাচনের জন্য, একটা সুন্দর পরিবেশ তৈরির জন্য, বিশেষ করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আমরা সর্বক্ষেত্রে গণতন্ত্রের কথা বলি। আমরা চাই গণতান্ত্রিক পরিবেশে আমাদের এই সংগঠন, সনাতনীদের অভিভাবক সংগঠন, গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে এই সংগঠনের যাতে নেতৃত্ব নির্বাচন করা হয়, সভাপতি সম্পাদক পদে যাতে নির্বাচনের মাধ্যমে যারা আমাদের সংগঠনের 1125 জন আজীবন এবং দাতা সদস্য রয়েছে তাদের প্রত্যক্ষ ভোটে যাতে নির্বাচিত প্রতিনিধিরাই যাতে এখানে প্রতিনিধিত্ব করে। আমাদের দাবি হচ্ছে একটাই, সেই প্রতিনিধিত্বের করতে গেলে নির্বাচনের কোনো বিকল্প নেই। আজকের এই সংবাদ সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় হলো শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের মাধ্যমে গঠনের দাবিতে, সেই সাথে 11/6/2025 ইংরেজি তারিখে ফেসবুকে 6 লাখ গঠনতন্ত্র বিবর্জিত অগণতান্ত্রিক ফ্যাসিস্ট আওয়ামী লীগ মার্কা অবৈধ কমিটি বাতিল এবং অবৈধ কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন।